কিছু করবে তবু গাঁট ধরে বসে থাকবে। আমি ঝাঁপিকে ভালোবাসি না, কোনোদিন ভালোবাসবো না। ভাব তুই কি অদ্ভুত। তোদের দাদাভাই আমায় ভালোবাসা দেখায়নি, কিন্তু খাবার শেষ হয়ে গেছে বলে নিজের ভাগের খাবার থেকে আমাকে 1.5খানা পরোটা দিয়ে যে কনসার্ন দেখিয়ে গেল, সেটাই আমার কাছে অনেক, জানিস। এত খাটাখাটনির পর আমার মনটা জুড়িয়ে গেল রে। দাদাভাইও তো পাঠিয়ে দিয়েছে রে যাবি। দাদাভাইয়ের মন গলছে, দাদাভাইও ভাবছে। আমি জানি খুব ধীরে ধীরে হচ্ছে, খুব আস্তে আস্তে হচ্ছে, যেটাকে ধর্তব্যের মধ্যেই ফেলা যায় না, কিন্তু বিক্রিয়া তো ঘটছে। ও বাবা, আমার এত অনুভূতি, এত অনুভূতি। রাত্রি বেলা তুই কেন বাজাচ্ছিস? দিয়েছিলাম আচ্ছা করে টাইট, পাঠিয়ে দিয়েছিলাম ওকে হেসেলে ওই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করতে। মাঝখান থেকে মা বাবানকে পাঠিয়ে দিল ওর কাছে, আর আমার বাবানটাও হয়েছে তাই। আটকাতে গেছিলাম, পারলাম না। তুমি চলে গিয়ে না আমার খুব বিপদ হয়ে গেছে গো ইনকা। আর এখানে তো আমি একা, বাকি সবাইকে তো ঝাঁপি হাতে পুতুল করে রেখেছে। হচ্ছে না আন্টি, হচ্ছে না। উফ, ঝাঁপিকে কিছুতেই উচিত শিক্ষা দেওয়া যাচ্ছে না। বাইরে আবার হুজ্জুতি শুরু হয়েছে। হিনকা, ঝাঁপির এই বারবারন্ত না আমি আর নিতে পারছি না। তবু বাবানটা যে এখনো শক্ত রয়েছে এটাই যা ভরসা, ওর দিকে ঢলে পড়েনি। কিন্তু যা চলছে, কতদিন যে থাকবে এই আমার চিন্তা। ওমা, তুমি ফোন করছো? হাতের ব্যথা ঠিক হয়ে গেল জেঠি? হ্যাঁ, ওই রাত বেড়েছে তো তাই। আর তোর তাতে কি? তুই এসে জেরা করছিস বড়? বাহ, আমি ভাবলাম তোমার হাতে যন্ত্রণা হচ্ছে, এসে একটু মলম লাগিয়ে মালিশ করে দিই। তার তো আর দরকার পড়বে নাই মনে হচ্ছে। দিব্যি তো হাত ঘুরিয়ে ফোন করছো। যাই আমি তাহলে। আরেকটা কথা জেঠি, তুমি ইনকাদির সাথে নিশ্চয়ই কথা বলছো। বলে দিও তোমার বাবান আজকে শুধু আমার সাথে হাতে হাত লাগিয়ে রান্নাই করেনি, খাবারে টান পড়েছিল, তাই জন্য 1.5খানা পরোটা আমার সাথে ভাগ করে খেয়েছে। আমি তো খুব আনন্দ করে খেয়েছি, আর সেও। শুনলে ইনকা? হ্যাঁ, শুনলে তুমি? বাবার নাকি? ও মা গো, কি জল পোড়া খাওয়াচ্ছে আমার ছেলেটাকে এই মেয়ে। ঘরে বাইরে সবাইকে তো হাত করে নেবে এবার। সত্যি আন্টি, ঝাঁপি কিন্তু বড্ড বেশি বার বেড়েছে এবার। না, আমি ওকে কিছুতেই এত সহজে ছেড়ে দেব না আন্টি। এই ব্যবসার জন্য ও এত উঠছে, তাই তো? এবার এমন ব্যবস্থা করব, ঝাঁপির টানা দুটো খসে পড়বে, পড়বেই। গুড নাইট আন্টি। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। হ্যালো, হ্যাঁ রনিত, শোনো, ঝাঁপিকে কেস খাওয়ানোর একটা ভরপুর প্ল্যান আমার
মাথায় এসেছে। বলছি শোনো, আচ্ছা আমি যতদূর জানি এই ভিখিরিরা র্যান্ডম কোনো জায়গায় ভিক্ষে করতে পারে না। এটা খুবই একটা অর্গানাইজড প্রফেশন এখন, আর বর্ধমানেও নিশ্চয়ই তাই, রাইট? আচ্ছা তুমি একটু খোঁজ নাও তো যে এই ভিখিরিদের কাছ থেকে কারা তোলে। দেখো এতগুলো ভিখিরি একসঙ্গে ভিক্ষে করা ছেড়ে দিয়েছে, তার মানে ওরাও নিশ্চয়ই প্রবলেমে পড়েছে, তাই তো? কারেক্ট। এবার আমাদের এমন ব্যবস্থা করতে হবে রনিত, যাতে আমাদের নাম কোনোভাবেই না বেরোয়। আর ঝাঁপি যাতে ভরপুর কেস খায়। ঝাঁপির এই ব্যবসা করা না আমি বের করে দিচ্ছি। এলি ভগবান জেঠু, তুমি ভালো করে পাপড়ের কথা সবাইকে বলবে কিন্তু, বুঝেছো? বলবে এই জিনিস আগে বাজারে মেলে নাই, কল্পনা ব্র্যান্ডেই প্রথম পাওয়া যাচ্ছে। হ্যাঁ বলবো মা, বলবো। দেখো কাউকে কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে না। আমি কথা দিয়েছিলাম যে সবাইকে সম্মানের সাথে বাঁচবার পথ খুঁজে দেবো, তার কথা রেখেছি কিন্তু আমি। তোমার কথার দাম আছে বলেই তো আমরা আমাদের প্রফেশন পাল্টেছি দিদি। আগের দিনের বলা কথাটা আমার মনে আছে। আমার দিকে ওই লোকটা দিয়ে কোনো লাভ নেই। আমি বলেছিলাম গোটা বর্ধমানকে বেগার ফ্রি তুই করতে পেরেছিস কিনা। তুই পেরেছিস না পারিসনি সেটা প্রমাণিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি, সবে তো শুরু। দাঁড়া দেখ কি হয়। 200 বোতল আচার দেওয়া হয়ে গেছে তো? আচ্ছা শুভ্রদি এসো 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 এসো, কি খবর বলো? এই তো চলছে। বাবা, রনিতের মুখে শুনেছিলাম বটে, কিন্তু নিজের চোখে দেখে তো একবারে তাজ্জব বনে গেলাম। ঝাঁপি, তোমরা কি ভালো কাজ করছো গো। এই নাও ধরো। এতগুলো ব্লাউজ তোমার হয়েও গেল? তুমি পারো। এই যে বলেছিলে কাল দেবে। বলেছিলাম কাল দেব, আসলে কালকে আশ্রমের বছর কি, মহারাজ আমাকে বললেন যে খাওয়া দাওয়া হবে, আমি যেন সেখানে থাকি, তাই আজকেই সমস্তটা মিটিয়ে নিলাম। তুমি পারো সত্যি শুভ্রাদি। ভালো মা, আশ্রমের প্রতিষ্ঠা দিবসে তো 500-600 লোক খায় বলে শুনেছিলাম। তুমি একা হাতে এই সমস্ত কিছু হ্যান্ডেল করো? ধুর বাবা, আমি একা কোথায়, ওখানে অনেক ছেলে পিলে থাকে, আমি শুধু ওখানে দাঁড়িয়ে থেকে একটু দেখে শুনে নিই, এই আর কি। আসল কাজের কাজ করছে তো তোর বউ রে। এতগুলো মানুষের কাজের ব্যবস্থা করে দেয়া কি চারটিখানি কথা বলতো? তাছাড়া এইসব মানুষদের তো লোকজন বিশ্বাসই করতে চায় না বাবা। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমে চলে ভালো মা। ঝাঁপি এই সমস্ত কিছু করতে গিয়ে সিস্টেমটাকে ব্রেক করছে, এতে না আবার ও বিপদে পড়ে এবং তার সাথে সাথে আমরাও। ও শুভ্রাদি। হ্যাঁ গো, শোনো, হ্যাঁ বলো। ঝাঁপির প্রশংসা করলেই না আমার ভাইপো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই ঝাঁপি, তোর হয়েছে? কিছু করে দেবো আমি? হ্যাঁ পিসিমণি, হয়ে গেছে। লিখেছিস সব? শোনো না, বলছি তোমাদের সব শেষ হয়ে গেলে তোমরা আবার এসো, বুঝলে? এর পরের বার বড়ি আর মোরব্বাও বানাবো। বানাও বানাও দিদি, যত ইচ্ছে বানাও, আমরা সব বিচে দেবো। এখন এটাই তো আমাদের ফুল টাইম বিজনেস। সেই তো। তাহলে আসি মা। এসো। এতগুলো সব হারানো মানুষ, তাদের সকলকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছে ঝাঁপি। কত বড় একটা মহান কাজ করেছে বলো তো ঝাঁপি। ঝাঁপি, এ তো 200 বোতল বেরিয়ে গেল রে। কাকিমা, আজ 200 বোতল বেরিয়ে গেছে বলে আনন্দ পাচ্ছ, এরপর 2000, তারপর 20,000 বোতল বের করতে হবে তো তোমাকে। আমাদের এত ডিস্ট্রিবিউটর এসেছে। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।